Dear learners, Assalamualaikum. Welcome to my channel and তোমাদের সকলকে কনগ্রাচুলেট জানাচ্ছি, থ্যাঙ্কস জানাচ্ছি। কেননা আমার ভিডিওগুলো তোমরা দেখছো, এনজয় করছো, অনেকে কমেন্টস করছো, তো এটা ভালো লাগছে। তো তোমাদেরকে চেষ্টা করছি আমি ভালোভাবে শেখানোর, যারা একদম জিরো লেভেলের স্টুডেন্ট তারাও যেন আমার ভিডিওগুলো দেখে উপকৃত হও। তো আশা করছি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছো তাদেরকে থ্যাঙ্কস, এবং যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে নিও, কেননা ভিডিওগুলো তাহলে তোমরা সবগুলো দেখতে পারবে। সো লেটস ডিসকাস টুডেস টপিক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে আরও কয়েকটা ভিডিও করেছি, আজকে আরেক ভিডিও নতুন। তো এখানে আমরা অ্যাট ফার্স্ট যেটা ডিসকাস করবো সেটা হলো ক্লাস 2। লুক অ্যাট দ্য বোর্ড, CALLOUS, ক্লাস 2। ক্লাস 2 মিন্স উদাসীন, ঠিক আছে। ক্লাস 2 হলো উদাসীন। যেমন আমরা আমাদের 100% স্টুডেন্টের মধ্যে 80%ই কিন্তু এরকম যে আমরা পড়াশোনার প্রতি কিন্তু খুবই উদাসীন, তাই না? তাহলে আমরা এরকমের একটা উদাহরণ দিতে পারি যে হিজ ক্লাস 2 স্টাডিজ, এরকমের যে হি ইজ ক্লাস 2 হিজ স্টাডিজ, অর্থাৎ সে তার পড়াশোনার প্রতি উদাসীন। তাহলে ক্লাস 2 মিন্স উদাসীন, তাই না? তাহলে মনে রাখবো কিভাবে যে আমরা সকলেই পড়াশোনার প্রতি উদাসীন, তাই না? এই জন্য অর্থাৎ আমরা সকলেই ক্লাস 2 আওয়ার স্টাডিজ, অর্থাৎ হিজ ক্লাস 2 হিজ স্টাডিজ, অর্থাৎ সে তার পড়াশোনার প্রতি উদাসীন। আবার আমরা দিতে পারি ক্লু টু, CLUE, ক্লু টু হলো সূত্র। যেমন ধরো কোনো যদি ঘটনা ঘটে যায়, খারাপ কোনো ঘটনা, তখন আমরা কি ক্লু খুঁজতে থাকি যে আসলে আমরা এটাকে কিভাবে ফাইন্ড আউট করব, সলিউশন করব কিভাবে, তাই না? ক্লু খুঁজতে থাকি। তো এই যে ক্লু টু মিন্স সূত্র। যেমন আমরা বলতে পারি যে ফাইন্ড আউট দ্য ক্লু টু দ্য মিস্ট্রি, মিস্ট্রি মিন্স রহস্য, ঠিক আছে। ফাইন্ড আউট দ্য ক্লু টু দ্য মিস্ট্রি, অর্থাৎ এই রহস্যটার পিছনে সূত্রটা কি সেটা তুমি খুঁজে বের করো, তাই না? তাহলে ক্লু টু মিন্স মিস্ট্রি মিন্স হলো রহস্য। আবার দেখো আমরা যদি লিখি ক্লোজ টু মিন্স নিকটে বা কাছে। যেমন আমরা বলতে পারি যে আমাদের বাড়ি থেকে স্কুল খুব কাছে, ক্লোজ, ভেরি ক্লোজ টু। তাহলে আমরা লিখতে পারি দ্য স্কুল ইজ ভেরি ক্লোজ টু আওয়ার হাউস, দ্য স্কুল ইজ ভেরি ক্লোজ টু আওয়ার হাউস, অর্থাৎ স্কুলটি আমাদের বাড়ি থেকে খুব কাছে বা নিকটে। তাহলে ক্লোজ টু মিন্স কাছে বা নিকটে। আবার আমরা লিখতে পারি কনফাইন্ড টু, দেখো কনফাইন্ড টু শব্দটা মিনিং হলো শয্যাগত। আচ্ছা, শয্যাগত বলতে আমরা কি বুঝি? শয্যা বলতেই তো বিছানা, তাই না? তো মানুষ যখন অসুস্থ থাকে তখন কিন্তু সে শয্যাগতই থাকে, বিছানা থেকে নড়তে পারে না। তো এরকম যখন মানুষ অসুস্থ হয়ে পড়ে থাকে, শয্যাগত অবস্থায় থাকে, তখন আমরা সেটা প্রকাশ করব কি দ্বারা? কনফাইন্ড টু। তাহলে মিন্স কনফাইন্ড টু শয্যাগত। যেমন আমি দিতে পারি যে মাই মাদার ইজ কনফাইন্ড টু বেড। তাহলে মাই মাদার ইজ কনফাইন্ড টু বেড, অর্থাৎ আমার মা শয্যাগত। কনফাইন্ড টু বলতে বোঝাচ্ছে শয্যাগত। আবার কনফাইন্ড ইন যদি আমি দেই, কনফাইন্ড ইন, তখন কিন্তু মিনিংটা চেঞ্জ হয়ে যাবে। কনফাইন্ড ইন হলো আবদ্ধ। আবদ্ধটা কীরকম? অর্থাৎ কোনো জায়গায় বন্দি অবস্থায় থাকা, তাই না? মূলত আমরা আবদ্ধ ঘরের মধ্যেই থাকি, তাই না? আমরা যদি এরকম দেখা যাচ্ছে কেউ ঘরে আটকা পড়েছে বা ঘরের মধ্যে আবদ্ধ অবস্থায় রয়েছে, তখন কিন্তু আমরা কনফাইন্ড ইন ব্যবহার করব। যেমন আমরা উদাহরণস্বরূপ দিতে পারি যে হি ইজ confined
in a room for 5 days. তাহলে সে 5 দিন ধরে একটা রুমের মধ্যে আবদ্ধ অবস্থায় রয়েছে। তাহলে কনফাইন্ড টু হলো শয্যাগত আর কনফাইন্ড ইন হলো আবদ্ধ। ক্লিয়ার? তাহলে কনফাইন্ডের সঙ্গে টুও হতে পারে, ইনও হতে পারে। আবার যদি আমি লিখি কম্পেয়ার টু, কম্পেয়ার মিন্স কি? তুলনা করা। কম্পেয়ার টু, এটা তুলনা, তবে তুলনাটা আলাদা জিনিসের মধ্যে হতে হবে। তুলনাটা কীরকম? আলাদা জিনিসের। একটা এক্সাম্পল দেয় তাহলে বুঝবা। আমরা যদি লিখি অ্যাঙ্গার ইজ কম্পেয়ার্ড টু ফায়ার। আবার যদি আমরা লিখি কম্পেয়ার উইথ, এটাও তুলনা বুঝাবে, তবে সেটা হবে একই জিনিসের তুলনা। একই জিনিসের কীরকম? যেমন আমরা দিতে পারি নজরুল ইজ কম্পেয়ার্ড উইথ শেলি। আচ্ছা, এই দুইটা আমরা দেখি। কম্পেয়ার টু অ্যান্ড কম্পেয়ার উইথ, দুটোর অর্থই হচ্ছে তুলনা করা, তবে কম্পেয়ার টু হলো আলাদা জিনিসের মধ্যে তুলনা এবং কম্পেয়ার উইথ হলো একই জিনিসের মধ্যে তুলনা। আমরা যদি, যেমন আমরা এক্সাম্পল লিখেছি অ্যাঙ্গার ইজ কম্পেয়ার টু ফায়ার। আচ্ছা, অ্যাঙ্গার মানে কি? রাগ। অ্যাঙ্গার মানে হলো রাগ, আর ফায়ার মানে হলো আগুন। ফায়ার মিন্স আগুন। আচ্ছা, আগুন এবং রাগ দুটি তো একই জিনিস নয়, দুটি আলাদা জিনিস। তাহলে আমরা রাগকে কার সঙ্গে তুলনা করে থাকি? আগুনের সাথে। তুলনা ঠিক, যে একটা আগুনের মতো রেগে আছে, আগুন হয়ে আছে, এরকমের আমরা বলি না যে টাচ করা যাচ্ছে না, খুব রেগে আছে, একটা আগুন হয়ে আছে। তো এই যে এরকমের যে কথা, তো অ্যাঙ্গার ইজ কম্পেয়ার টু ফায়ার, তুলনা হয়েছে, আগুনের সঙ্গে তুলনা হয়েছে, তবে রাগ আলাদা জিনিস, আগুন আলাদা জিনিস। তো এরকমের যখন আলাদা জিনিসের সঙ্গে তুলনা করা হবে তখন হবে কম্পেয়ার টু। আবার যদি একই রকম জিনিসের সঙ্গে তুলনা হয় তখন হবে কম্পেয়ার উইথ। যেমন আমরা লিখেছি নজরুল ইজ কম্পেয়ার্ড উইথ শেলি। নজরুল হচ্ছে বাংলার কবি কাজী নজরুল ইসলাম, অ্যান্ড শেলি হচ্ছে পার্সি বেশি শেলি, ইনি একজন ইংরেজ কবি। তো দুজনেই কিন্তু কবি, এনার নাম হচ্ছে নজরুল, ওনার নাম হচ্ছে শেলি। একই মানে ব্যক্তি আলাদা, কিন্তু ওরা পার্সন তো, তাই না? তো জিনিসটা কিন্তু একই, দুজনেই কিন্তু কবি, গ্রুপ কিন্তু একই। তো এরকম যখন একই গ্রুপের জিনিসের সঙ্গে তুলনা করা হবে তখন কিন্তু আমরা কম্পেয়ার উইথ ইউজ করব। তাহলে নজরুল ইজ কম্পেয়ার্ড উইথ শেলি, অর্থাৎ নজরুলকে তুলনা করা হচ্ছে শেলির সঙ্গে। শেলি বলতে এখানে পার্সি বেশি শেলি, এবং নজরুল বলতে এখানে কাজী নজরুল ইসলাম, আমি সংক্ষেপে লিখেছি। তো এই হচ্ছে আমাদের আজকের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপর ডিসকাশন। তো আমি আরেকবার ওভারভিউ দিয়ে নিচ্ছি, তোমরা অ্যাটেন্ড টু মাই ক্লাস। ক্লাস টু মিন্স উদাসীন। আমি বলতে পারি যে ডোন্ট ক্লাস টু মাই ভিডিওস, অর্থাৎ আমার ভিডিওগুলোর প্রতি তোমরা উদাসীন হয়েও না, অর্থাৎ মনোযোগী হও, অ্যাটেন্টিভ হও। তো এই যে ক্লাস টু উদাসীন, হিজ ক্লাস টু হিজ স্টাডিজ। আবার আমরা দিতে পারি ক্লু টু মিন্স সূত্র। যেমন আমরা লিখেছি ফাইন্ড আউট দ্য ক্লু টু দ্য মিস্ট্রি, অর্থাৎ রহস্যর পিছনে যে তোমার সূত্র সেটা তুমি খুঁজে বের করো। ক্লোজ মানে এমনিতেও নিকটে বা কাছে, আর ক্লোজ টু নিকটে। দ্য স্কুল ইজ ভেরি ক্লোজ টু আওয়ার হাউস, অর্থাৎ আমাদের বাড়ির খুবই কাছে, স্কুলটি হচ্ছে আমাদের বাড়ির খুব কাছে। এখানে যেগুলো পরীক্ষায় খুবই আসে সেগুলো হলো এই যে কনফিউজিং জিনিস। দেখো কনফাইন্ড টু, কনফাইন্ড ইন, টু এবং ইনের পার্থক্য, শব্দ কিন্তু একটাই। কনফাইন্ড মানে আবদ্ধ থাকা, বন্দী থাকা, কিন্তু কনফাইন্ডের সঙ্গে যখন টু হবে তখন হবে শয্যাগত, আবার কনফাইন্ডের সঙ্গে যখন ইন হবে তখন হবে আবদ্ধ। শয্যাগত বলতে অসুস্থ হয়ে যদি বিছানায় পড়ে থাকে, যেমন মাই মাদার ইজ কনফাইন্ড টু বেড। আবার যদি আবদ্ধ অবস্থায় থাকে, বন্দী অবস্থায় থাকে, যেমন হি ইজ কনফাইন্ড ইন আ রুম ফর 5 days, অর্থাৎ 5 দিন ধরে সে একটা রুমের মধ্যে আবদ্ধ। আবার যদি আমরা লিখি কম্পেয়ার টু মিন্স তুলনাটা কীরকম? আলাদা জিনিসের মধ্যে তুলনা। যেমন অ্যাঙ্গার ইজ কম্পেয়ার টু ফায়ার,
অর্থাৎ ড্রাগকে তুলনা করা হচ্ছে আগুনের সাথে। আবার যদি আমি উইথ ব্যবহার করি তাহলে সিমিলার কম্প্যারিজনটা হবে সিমিলার জিনিসের মধ্যে। সিমিলার জিনিসটা কীরকম, যেমন নজরুল ইজ কম্পেয়ার্ড উইথ শেলি, অর্থাৎ নজরুল, কাজী নজরুল ইসলামকে পার্শ্ববেশী শেলি, উনিও একজন কবি, ওনার সঙ্গে কম্পেয়ার করা হয়েছে। তো এই ছিল আজকের আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপর ডিসকাশন। আশা করি তোমরা ভিডিওটি খুব এনজয় করেছো এবং ভিডিওটি তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখো। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে থ্যাঙ্কস, এবং যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিবে এবং তোমাদের ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে নেবে। সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে নতুন রূপে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। গুড বাই।